ওমা, তুমি এসে পড়েছো? ভালোই হলো, চলো একসঙ্গে বসে চা। হ্যাঁ, চা তো খাবোই, কিন্তু আমার মেয়েটা কই? বর্ষা! Remember me when I'm gone away. Gone far away into the silent land. When you can no more hold me by the hand. বর্ষা! বর্ষা মা! বাবা তুমি কখন এলে? অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ। বলো কি, আমি তো তোমাকে দেখতেই পাইনি। তুমি দেখবে কি করে? তোমার চোখ তো রয়েছে এই ছবিটার দিকে। বাবা জানো, এই ছবিটা আমি অনেক দিন ধরে আঁকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। যেভাবে আঁকতে চাচ্ছি হচ্ছে না। জানো, ছবিটার দিকে তাকালেই আশ্চর্য একটা অনুভূতি হয়, একটা কবিতার লাইন মনে আসে। তুমি তো মা একটু অন্যরকম, সেই জন্য মাঝে মাঝে এমন হয়। তুমি নিশ্চয়ই চা খাওনি এখনো? তোমার মা অপেক্ষা করছে, চলো আমরা একসঙ্গে চা খাবো। কামা! দাও মা। খালি চা খাবে? অন্য কিছু মুখে দে। না, খাবো না। খালি পেটে চা খেও না, কেক বিস্কিট কিছু একটা মুখে দিয়ে তারপর চাটা বাবা, খাও। ওসব খেতে আমার একদম ইচ্ছে করছে না। ভুলেই গেছিলাম, আমাকে এখন একটা আর্ট গ্যালারিতে যেতে হবে, নতুন একজন আর্টিস্টের এক্সিবিশন। সরি মা, সরি বাবা। চাটা কি? তোমার মেয়েটা না অদ্ভুত ধরনের। অদ্ভুত ধরনের নয়, বলো অপূর্ব ধরনের। ও আছে নিজের জগৎ নিয়ে, অন্য কোনো দিকে সে তাকায় না। আমার কিন্তু খুব ভালো লাগে। নিজের মেয়ে তো ভালো তো লাগবেই। হ্যাঁ, আমার একার মেয়ে নাকি? এই তোমার মেয়ে না? তোমার ভালো লাগে না? লাগে। আপনি? মাফ করবেন, আপনাকে একটা কথা বলতে চাই। এই ভঙ্গিতে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে বলতে হয় বলুন, আমি সেভাবে বলছি না। কিন্তু কথাটা না বলে স্বস্তি হচ্ছে না আমার।
শাড়ি পরা কোনো মানুষ যে এত সুন্দর হয় আজকের আগে কখনো আমি দেখিনি। এই ধরনের কথা পর কি বলতে হয় আমি ঠিক জানি না। কিচ্ছু বলার দরকার নেই। আমি আপনাকে আরেকটি কথা বলবো। আমি আপনার একটি ছবি তুলতে চাই। ছবি তোলার পারমিশন আমি কাউকে দেই না, আমার ভালো লাগে না। ও, তবে আপনাকে দিচ্ছি, কারণ আপনার অ্যাপ্রোচটা অন্যরকম। তাহলে অনেকগুলো ছবি তুলবো। আরেকটি কথা, ছবিগুলো আমি আপনাকে ফেরত দিতে চাই। আপনার ঠিকানা কিংবা ফোন নাম্বার চাইলে আপনি কি কিছু মনে করবেন? মনে করলে দিতে হবে না। আপনি যদি দয়া করে এই জায়গাটায় আরেকদিন আসেন, ছবিগুলো আমি আপনাকে দিতে পারি। না না, আমি এখানে আর আসবো না। তাহলে আপনি আমাদের বাড়িতে আসতে পারেন। চলি আমি, হ্যাঁ। বসুন। আমার উচিত আপনাকে ধন্যবাদ দেয়া। যদি বলি আপনাকে ধন্যবাদ, আপনি হয়তো খুশি হবেন, কিন্তু ওসব বলতে আমার ভালো লাগে না। বলতে হবে না। লাল গোলাপ আমার ভালো লাগে। ছবিগুলো ভালো লাগবে। কোন ছবি? সেদিন যা তুলেছি। মানুষ তার নিজের ছবি দেখতে ভালোবাসে, নিজের ছবি দেখে মুগ্ধ হয়, বিশেষ করে মেয়েরা। কিন্তু আমি হই না। আপনার তোলা ছবি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাহলে তুলতে দিয়েছিলেন কেন? সে কথা আমি আপনাকে বলেছি। এনেছেন যখন দেখি। দেখুন, মানুষের যে ফুল অনেক সুন্দর। না, ফুলের চেয়ে মানুষ অনেক বেশি সুন্দর। কোন এক কবি তার মনের মানুষকে উদ্দেশ্য করে লিখেছিলেন, একদিন বাগানে এসো, ফুলেরা তোমায় দেখবে। তার মানে কোনো কোনো মানুষকে দেখে ফুলও মুগ্ধ হয়। ফুলের সৌন্দর্য ম্লান হয়ে যায় মানুষের কাছে। বর্ষা, আসসালামু আলাইকুম। মা, এনে জামি, ডালাসে থাকি। মা বাবার সঙ্গে ছেলেবেলা চলে গিয়েছিলাম। বাবা মারা গেছেন, এখন শুধু মা আর আমি। মাঝে মাঝে বাংলাদেশে বেড়াতে আসি। ঠিক আছে, বসো, আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। বাহ, সুন্দর তো ছবিগুলো। তুমি তুলেছো? জি। ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি, তোর বাবাকে দেখাবো। আমাদের সেদিনের মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। দুদিন পর বিয়ে দিতে হবে। দুদিন পর মানে? ওই একটা কথার কথা। দুদিন পর মানে 2 বছর পর, অর্থাৎ আর্ট কলেজ থেকে পাশ করার পর। মেয়েটির বিয়ে দিতে হবে এ কথা আমি ভাবতেই পারি না। আচ্ছা বলো তো, যে বাড়িতে বর্ষা নেই সে বাড়িতে আমরা থাকবো কেমন করে? তবুও তো মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে দেব, কিন্তু এ বাড়ি থেকে যেতে দেব না। জামাইকে আমি এই বাড়িতে রেখে দেবো।
আচ্ছা, ভালো কথা, কোনো ছেলের সাথে ভাবটাব নেই তো তোমার মেয়ের? হঠাৎ এ কথা মনে হলো তোমার? এই যে ছেলেটি ওরা এত সুন্দর সুন্দর ছবি তুলেছে, সেই জন্যে। ছবি তুললে কারোর সঙ্গে ভাব হয়ে যায় না। আরে আমি সে কথা বলছি না, মানে বলছিলাম যদি ছেলেটা ভালো হয়, আর যদি ঘর জামাই হতে, না না না, এই ঘর জামাই শব্দটা খুব খারাপ, মানে যদি এই বাড়িতে থাকতে রাজি হয়। কিছু কিছু বাংলা শব্দ আমার খুব ভালো লাগে, যেমন বর্ষা। আপনার নাম শুনলেই মনে হয় সবুজ ঘাসের মাঠ ভেসে গেছে বর্ষার জলে। দীর্ঘদিন আমেরিকা থাকার পরও আপনি কিন্তু খুব অন্যরকম। কিরকম? আমেরিকা থেকে কোনো কোনো মানুষ অকারণে ইংরেজি বলে, আপনি বলেন না। বাংলাদেশ, বাংলা ভাষা আমার সবচাইতে বড় অহংকার। নিজের ভাষা রেখে কেন অন্যের ভাষায় কথা বলবো আমি? আপনার অনেকখানি সময় হয়তো নষ্ট হলো, নষ্ট সময়ের কথা মনে রাখবেন না। যাবার সময় বলতে হয় আবার আসবেন, নিয়ম। কিন্তু সব নিয়ম মানতে আমার ভালো লাগে না। আপনার যদি ইচ্ছা হয় আবার আসবেন। এখানে আসার পর থেকেই আপনাকে একটা কথা বলতে চেয়েছি। আমি কিন্তু অন্যের মতো করে বলবো না, তাহলে বলেননি কেন? তবুও বলছি, আপনাকে আজ সেদিনের মতো সুন্দর লাগেনি, কারণ আপনি আজ শাড়ি পরেন না। আপনি হয়তো জানেন না, এই পৃথিবীর যাবতীয় সুন্দর শাড়ি তৈরি হয়েছে আপনার জন্য। অনেক কথা আপনাকে বলতে ইচ্ছে করে, দ্বিধা হয়, বলতে পারি না। আমি কিন্তু বলবো না। যে কথা আপনার বলতে ইচ্ছে করে সে কথা আপনি নির্দ্বিধায় বলুন। তাহলে দ্বিধা নিয়েই বলি, কাল দুপুরে আমরা দুজনকে কোথাও একসঙ্গে বসে খেতে পারি? আপনার কোথাও কোনো অমর্যাদা হবে না। আমি কি আপনার জন্য অপেক্ষা করব? কি করে যে নিজের ভালো লাগা প্রকাশ করব, কোন ভাষায় বললে যে আপনার ভালো লাগবে ঠিক বুঝতে পারছি না। ভাষার সীমাবদ্ধতা কখনো কখনো খুব অসহায় করে তোলে। যেভাবে বললেন এর চেয়ে সুন্দর করে বলা যায় কিনা আমি জানি না। এ ধরনের পরিস্থিতিতে মেয়েদেরকে খাবার পছন্দ করতে বলা হয়, আমি তা করছি না। আপনি খাবেন আমার পছন্দে। আমি খাবার নিয়ে ভাবছি না, আমি ভাবছি আপনাকে নিয়ে। আপনি আপনি ঢাকায় কোথায় থাকেন? এখানেই, মানে? এই হোটেলেই। ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমি সবসময় হোটেলেই থাকি। হোটেলের রুমে আপনি কেমন করে থাকেন আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমি আপনাকে বলতে পারছি না। চলুন আমার থাকার ঘর আপনাকে দেখাই। হোটেলের ঘরে কেমন করে আমি আপনাকে যেতে বলি।
আমার কোনো সংস্কার নেই। এ কি করেছেন আপনি? দেয়াল জুড়ে টাঙিয়ে রেখেছে আমার ভালো লাগা। সম্ভব হলে পৃথিবীর সব দেয়ালে আমি আপনার ছবি টাঙিয়ে দিতাম। কেন কেন এমন করেছেন? জানি না। আপনি এমন সময় এলেন, আমি বেরোচ্ছিলাম। ঠিক আছে, আমি তাহলে আজ বসবো না। আমি আপনার সঙ্গে শেষ দেখা করতে এসেছি। মানে 2-4 দিনের মধ্যে আমি চলে যাব। শেষ দেখা কথাটা শুনলে আমার বুকের ভেতরে এক ধরনের নির্জনতা আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমার মনের মধ্যে এক ধরনের অসহায়ত্ব জেগে ওঠে। জীবনের বিপরীত শব্দ কেন যে মৃত্যু। আসুন, ভেতরে আসুন। কিন্তু আপনি তো বেরোচ্ছেন। বেরোবো না, মনটা আমার অন্যরকম হয়ে গেছে। আসুন। তাহলে আমার একটা কথা রাখতে হবে। আমি বসবো, আপনি শাড়ি পরে আসবেন। আসুন। কখনো কখনো অকারণে ডালাসের মার্কেটগুলোতে ঘুরে বেড়াই আমি। একটু অন্য রকমের টুকটাক 2-1টা জিনিস কিনি। কেন কিনি, কার জন্য কিনি জানি না। এবার দেশে আসার আগে আমি একটা মালা কিনেছিলাম। মালাটা আমি আপনাকে দিতে চাই। কখনো যদি আমার কথা আপনার মনে পড়ে, একটু পড়লেন অথবা ফেলে দিলেন। করবো না ফেলে দেব তা আপনি কেমন করে জানবেন? কি জানি, হয়তো আমার মন বলবে। পরিচয়ের পর থেকে আপনাকে অনেক কথা বলেছি, আপনার অনুমতি নিয়েই বলেছি। আজ আরেকটি কথা বলতে চাই। অনুমতির প্রয়োজন নেই। তাহলে বলি, আমার যোগ্যতা একটাই। আপনার জন্যে এ জীবন আমি বিসর্জন দিতে পারি। এই যোগ্যতায় আমাদের দুজনের জীবনকে এক সুতোয় বাঁধা সম্ভব। আমার নিজের জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আমার আছে, কিন্তু এই স্বাধীনতাটা আমি নেব না। আপনি আমার বাবার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, তোমার সম্পর্কে যা জানলাম আমি মোটামুটি স্যাটিসফাইড। এ বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। সামান্য একটু আপত্তি, মানে আমাদের মেয়ে কিন্তু কখনো বিদেশে গিয়ে থাকবে না। না বিদেশে যাবে বেড়াতে, 2-1 মাস থাকবে, বাকি সময়টা এখানেই থাকবে আমাদের কাছে। দেশে যখন থাকবে তোমাকেও থাকতে হবে এই বাড়িতে। অবশ্য তুমি পার্মানেন্টলি দেশে চলে আসতে পারো, এখানে এসে আমার বিজনেস দেখাশোনা করবে।
কিন্তু মা? হ্যাঁ, মাকেও নিয়ে আসবে। মা রাজি হবেন না। তাহলে তুমি একাই চলে আসবে, কি বলো? বছরে গিয়ে 2-1 বার মাকে দেখে এলে। জি আচ্ছা, দেখা যাক। সেই চির পুরাতন কথাটি, সেই চির নতুন কথাটি আমি তোমাকে বলছি। বর্ষা, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তার আগে শার্ট বেছে দাও। কোনটা পরে বেরোবো বুঝতে পারছি না। কিন্তু যাচ্ছ কোথায়? তুমি জানো না? না। টিকিট কনফার্ম করতে যেতে হবে না? আমার যাবার কথা শুনলেই তুমি খুব দুঃখিত হয়ে যাও। তোমার দুঃখী মুখ আমি একদম সহ্য করতে পারি না। আমার যেতে ইচ্ছে করে না। কিন্তু যেতে তো হবে, মা আছেন। সবচেয়ে ভালো হতো তোমাকে নিয়ে যেতে পারলে, কিন্তু এইভাবে আমি তোমাকে নিয়ে যেতে চাই না। তুমি আমার বাড়ি যাবে, তোমার সম্মানে আমি সবকিছু নতুন করে সাজাবো।
সম্পূর্ণ নতুন এক জগতে আমি তোমাকে নিয়ে যাব। মাত্র একটি মাস তুমি আমাকে সময় দাও। আমার কাছে মনে হবে হাজারটি বছরের সমান। কোনো উপায়ও নেই আমার, অপেক্ষার কষ্ট আমাকে সইতেই হবে। কিন্তু এই শেষ, তোমাকে ছাড়া আর একটি মুহূর্ত জীবনে আমি কাটাবো না। আমিও তাই। এবার তাহলে সারপ্রাইজটা দাও। এসো। কোথায় কোথায় তোমার সারপ্রাইজ? এই যে সারপ্রাইজ। আমার ছবি কবে এঁকেছো? অনেক দিন ধরে এঁকেছি। মানে মানে তোমাকে দেখার, তোমার সঙ্গে পরিচয়ের অনেক আগে থেকে আমার মনের ভেতর ভেসে উঠতে অচেনা এক মানুষের মুখ। তখন থেকে আমি ছবিটা আঁকতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছিলাম না। তারপর অনেক দিন পর তোমার সঙ্গে যখন পরিচয় হলো, তারপর আমি আবার ছবিটা আঁকতে শুরু করলাম। এবং দেখো, শেষ পর্যন্ত আমি তোমার ছবি এঁকেছি। শুনে খুব আশ্চর্য লাগছে। আশ্চর্য লাগবার কিছুই নেই। তুমি আমার মনের ভিতরে লিখেছিলে আজ আমার মনের ভেতরের মানুষটিকেই আমি ক্যানভাসে ধরার চেষ্টা করেছি। চা। তোমার মেয়ে কি খুব কান্নাকাটি করছে? কেন? তুমি দেখি কিছুই বোঝো না যে আমি কালকে চলে যাচ্ছে না। ও, এই কথা না। বর্ষা কিন্তু একদমই কান্নাকাটি করছে না। তুমি তো জানোই বর্ষা খুব অন্যরকম মেয়ে, সহজে কান্নাকাটি করে না। কষ্টে ওর বুক ভেঙে যাবে, তবুও কাঁদবে না। হ্যাঁ, এ ধরনের মানুষের কষ্ট খুব বেশি হয়। তোমার যে খুব কষ্ট হচ্ছে, তোমার মুখ দেখে আমি তা বুঝতে পারছি। আবারও বলছি, মাত্র একটি মাস অপেক্ষা করো, এরপর থেকে আমাদের আর কোনো বিরহ থাকবে না। বাবা যদিও বলেছেন আমাকে আমেরিকায় যেতে দেবেন না, তবু তুমি ফিরে এলে আমি কিছুদিনের জন্য আমেরিকায় গিয়ে থাকবো, মাকে দেখে আসবো। আমি দেখতে যেমনই হই, মা কিন্তু আমাকে পছন্দ না করে পারবেন না। আমি আমার যাবতীয় সম্মানবোধ তার জন্য তুলে রেখেছি। আর আমি রেখেছি আমার ভালোবাসা তোমার জন্য। তোমার মেয়ে তো ক্রমেই বিষণ্ণ হয়ে পড়ছে। তুমি কিছু বলছো টলছো না কেন? কি বলবো? বলবে মানে বোঝাবে, মাত্র 1 মাসের ব্যাপার, মন খারাপের কিছু নেই, রেগুলার ক্লাস করুক, আঁকা শুরু করে দেখ। বলবো, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। কেন? আমাদের মেয়ে তো আর 10টা মেয়ের মতো না। যতই বোঝাই না কেন,
জামাই ফিরে না আসা পর্যন্ত ও কিছুতেই স্বাভাবিক হবে না। জামাই কোনো ফোন করছে না কেন? গিয়েই তো ফোন করার কথা ছিল। হ্যাঁ তাই তো, ও ফোন করছে না কেন? হুম তুমি আমাকে ফোন করছো না কেন? কেন জানাচ্ছ না তুমি ভালোভাবে পৌঁছে ভালো আছো? আমার কথা কি তুমি ভুলে গেছো? হ্যালো, আমেরিকা থেকে? হ্যাঁ, আমি বর্ষা মা বলছি। বর্ষাকে দেব? আমার সঙ্গে বলবেন? জি বলুন। কি কি বলছেন? কি? না না এমা, কি আছে? কার টেলিফোন? হ্যালো? এই কথা আমি তোকে কেমন করে বলবো মা? জামি, কি হয়েছে? জামি, কি হয়েছে? জামি রোড অ্যাক্সিডেন্ট। না না, এমন হয় না মা। এমন হয় না মা, এমন হয় না মা, এমন হয় না, এমন হয় না, এমন হয় না। হয় না। কোথায় কি অন্যায় আমি করেছিলাম? কি এমন পাপ করেছিলাম যে আমার মেয়ের জীবনে এমনটা ঘটবে? কোথায় আমার মেয়ে? কোথায়? বাড়ি ভর্তি লোক, কাউকেই সামনে যেতে দিচ্ছে না। আমি গেলাম, বললো, মা তুমি আমার সামনে থেকে যাও, আমি একা থাকবো, আমি একটু একা থাকবো। আমি যাই, আমি আমার মেয়ের কাছে যাই, আমি যাই। আমি বিশ্বাস করি না। তুমি নেই এ কথা আমি বিশ্বাস করি না। তুমি আমাকে এই কথা বিশ্বাস করতে বলো। কেন আমি বিশ্বাস করব? কেন?
বিশ্বাস করবো? বাবা, আমার বিশ্বাস হয় না বাবা। আমার আমার সত্যি বিশ্বাস হয় না বাবা। আমি যেন এখনো ওর অপেক্ষায় আছি। মাসখানেক পরও ফিরে আসবে, আমাকে আমেরিকায় নিয়ে যাবে। বাবা, আমি ওর মার সামনে গিয়ে দাঁড়াবো। আমি ওর মার সামনে গিয়ে দাঁড়াবো। তুমি কাঁদো কেন মা? আমি তো কাঁদতে পারি না, আর তো কান্না পায় না। তুমি একটু কাঁদ মা, একটু কাঁদ। কাঁদলে কষ্টটা কমবে। আমার কষ্টটা খুব অন্যরকম মা। আমার এই কষ্ট জীবনে কখনো কমবে না। আমার কিন্তু অন্য কিছু মনে হয় না মা, শুধু মনে হয় মৃত্যুর সময় ওর শরীর জুড়ে যে যন্ত্রণা ছিল সেটা সহ্য করেছে কি করে। ওর ওর শরীরের যন্ত্রণাটা যদি আমার শরীরে চলে আসতো, যদি যদি ভাগ করে নেওয়া যেত ওর মৃত্যু যন্ত্রণা। তোমার মেয়ে দেখছি ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। আমি আজ একজন ডাক্তারের সাথে আলাপ করেছি। কি বললেন? বললেন খুব বেশি শক পেলে এমন হয় কখনো কখনো কারো ক্ষেত্রে। চেঞ্জে নিয়ে যেতে বললেন। কোথায় নিয়ে যাবে? কক্সবাজারে? না, ওয়েদার ভালো না, সেখানে এখন থাকা যাবে না। তার চেয়ে আমাদের ওই বাংলো বাড়িতে চলে যাই, সবাই মিলে কিছুদিন থেকে আসি। তাই চলো। I will not let thee go. I hold thee by too many bands. Thou sayest farewell, and lo, I have thee by the hands, and will not let thee go. একা একা এভাবে বসে আছো যে? তুমি নিজে যদি এভাবে ভেঙে পড়ো, মেয়েটাকে আমরা রক্ষা করবো কি করে? আমি কি করব বলো? বর্ষার কষ্টের মুখ আমি আর সহ্য করতে পারছি না। আমার বুকটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এখানে আসার পর তোর কোনো চেঞ্জ হলো না। হবে, নিশ্চয় হবে। মাত্র তো এলাম আমরা। এক সময় আমার কিছুই ছিল না, হতদরিদ্র ছিলাম আমি।
বর্ষা জন্মালো, আমার কপাল বদলে গেল, দিন গেল, আমি কোটি কোটি টাকার মালিক হলাম। আজ মনে হয় আমার এইসব টাকার কোনো মূল্য নেই। যে সুখ আমার মেয়ের জীবন থেকে চলে গেছে, আমার সমস্ত টাকার বিনিময়ে আমি সেই সুখ আর ফিরিয়ে আনতে পারবো না। বর্ষাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমি ওকে বলবো, তুই তোর মন শক্ত কর মা, আমি আবার তোকে বিয়ে দেব। না না, শামসুদ্দিন চাচা, শামসুদ্দিন চাচা, কে কে আপনি? কে তুমি? কে তুমি? কে তুমি? শামসুদ্দিন চাচা! শামসুদ্দিন চাচা! জি আম্মা, জি আম্মা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? চাচা, চাচা, কে? কেউ না আম্মা, আপনি এখানে এসেছেন কেন? আপনি আপনি আপনার ঘরে চলুন, সাহেব আপনাকে ডাকছেন। এ তো জামি, হ্যাঁ? এ আমার জামি, আমার জামি। কিন্তু এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? আম্মা, আম্মা, আমি আমি বিশ্বাস করতে পারছি না। হায় হায়, হায় হায়, আপনি আপনি এখান থেকে যান, ওই খামারের ওদিকটা লুকিয়ে থাকুন। ইস, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। বর্ষা, মারে মা, কি হয়েছে আমার মেয়ের? কথা বলছে না কেন? হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? কি হয়েছিল শামসুদ্দিন? আমিও তো কিছু বুঝতে পারলাম না সাহেব। আম্মা তো কারোর সঙ্গে তেমন কোনো কথা বলেন না, তবুও আমার ঘরের দিকে গিয়েছিলেন, আমাকে ডাকছিলেন। আমি ঘরে ছিলাম না, ডাক শুনে ছুটে এসে দেখি তিনি ফিট হয়ে গেছে। একজন ডাক্তার ডাকো না। হ্যাঁ, এই শামসুদ্দিন, একজন ডাক্তার নিয়ে এসো, যাও। এখানে তো কাছে পিঠে কোনো ডাক্তার নেই সাহেব, অনেক দূরে যেতে হবে। গাড়ি নিয়ে যাও না। হ্যাঁ যাও, ড্রাইভারকে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। জামি, জামি, জামি কোথায়? জামি, জামি কোথায়? জামি কোথায়? জামি কোথায়? জামি, কি বলছিস মা? কি বলছিস? জামি আছে, জামি এখানে আছে। বাবা, জামিকে আমি এখানে দেখেছি, এখানে দেখেছি জামিকে। জামি আছে, জামি আছে, জামি এখানে আছে। আরে, জামি, ভুল দেখেছিস মা। না না বাবা, আমি জামিকে দেখেছি। আমি আমি জামিকে দেখেছি, এখানেই দেখেছি। আমি জামিকে শামসুদ্দিন চাচার ঘরে দেখেছি বাবা। আমি জামিকে ছুঁয়ে দেখেছি, ছুঁয়ে দেখেছি মা। জামিকে আমি দেখেছি। জামি এখানে আছে বাবা, জামি এখানে আছে। কি দেখেছি? মা, বিশ্বাস করো, আমি আমি জামিকে দেখেছি। আমি আমি জামিকে দেখেছি। জামি! শামসুদ্দিন, জি, কে ছিল তোমার ঘরে? কে থাকবে সাহেব? কেউ না, আমি তো আমার ঘরে একা থাকি। কেউ না? কেউ না? আশ্চর্য। এই ঘরে ছিল, এখানেই বসেছিল। আমি জামিকে এখানে দেখেছি, বসে থাকতে দেখেছি মা। বিশ্বাস করো আমার কথা বাবা,
বাবা বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এখানে দেখেছি জামিকে, এখানে ও বসেছিল। মা কি করুণ দুঃখী একটা মুখ। তোমরা আমার কথা বিশ্বাস করো, তোমরা আমার কথা বিশ্বাস করো যে আমি এখানে ছিল। নিশ্চয়ই শামসুদ্দিন চাচা কোথাও সরিয়ে দিয়েছে ওকে, নিশ্চয়ই সরিয়ে দিয়েছে। তুই শান্ত হ, তুই শান্ত হ। মৃত মানুষ কখনো ফিরে আসে না। জামি মৃত নয়, জামি মৃত নয় মা। সব জেনেও কেন তুই এমন পাগলামি করিস মা? আমেরিকা থেকে আসা টেলিফোনটা কি তাহলে মিথ্যা ছিল? আমার নিজের কানে শোনা কথা আমি কি করে অবিশ্বাস করব? আমি কি আমার নিজ চোখে দেখা অবিশ্বাস করবো মা? মানুষের চোখ কখনো কখনো ভুল করতে পারে মা। মানুষের কানও পারে বাবা। হয়তো হয়তো ঢাকায় এসে আমাদেরকে না পেয়ে সোজা এখানে চলে এসেছে। হয়তো হয়তো লুকিয়ে থেকে আমাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে বাবা। না মা না, এটা তোর ভুল ধারণা মা। আমার জামির মায়ের সাথে আমার নিজের টেলিফোনে কথা হয়েছে। কেউ কি তার ছেলের মৃত্যু সংবাদ নিয়ে কারোর সাথে ফান করে? আমি তোমাদের কেমন করে বোঝাই মা, আমি তোমাদের কেমন করে বোঝাই জামিকে আমি এখানে দেখেছি। ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে মা। মারে আমরা এখান থেকে চলে যাব। কোথায়? ঢাকায়। কেন? না, আমি যাব না। জামিকে না নিয়ে, জামিকে খুঁজে বের না করে আমি এখান থেকে কোথাও যাব না। দরকার হলে তোমরা চলে যাও, কিন্তু আমি যাব না। তুই একটু বোঝার চেষ্টা কর মা। কি বোঝার চেষ্টা করবো আমি? আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। আমি এখন শুধু আমাকে বুঝি, আমি শুধু আমাকে বুঝি, আমার হাতের স্পর্শকে বুঝি, আমার চোখের দেখাকে বুঝি। তোমরা চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তুমি তোমার রুমে যাও প্লিজ মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আর তো আপনাকে আমি লুকায় রাখতে পারি না। আপনি চলে যান, এই রাতের অন্ধকারেই এখান থেকে চলে যান। ওভাবে তাকিয়ে থাকলে তো মায়া লাগে। জোর করে যে বার করে দেব তাও পারি না। কি যে যন্ত্রণায় পড়লাম আমি। একদিকে সাহেবের মেয়ে, আর একদিকে আপনি। এখন আমি যে কি করি। সাহেব। কিছু বলবে? জি সাহেব। বলো। আমি সাহেব আপনার পুরনো কর্মচারী। জীবনভর আপনার নিমক খেয়েছি। আপনার সঙ্গে নিমক হারামি করা আমার ঠিক হবে না। মিথ্যে বললেও পাপ হয়। যদিও সেদিন মিথ্যে বলেছিলাম, ভয়ে বলেছিলাম সাহেব। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বর্ষা আম্মা সেদিন মিথ্যে কথা বলেনি।
আমার ঘরে একজন মানুষকে সে দেখেছে। কাকে? কাকে দেখেছে? তাকে তো সাহেব আমিও চিনি না। কি? জি সাহেব, দিন 10 আগে সন্ধ্যাবেলা বাগান বাড়ির বাইরে রাস্তায় বসেছিল। ভদ্রলোকের ছেলে, গায়ে একখানা চাদর জড়ানো, কথা বলে না, মানুষ দেখলে ভয় পায়। মুখটা দেখে মায়া লাগলো, আমার ঘরে এনে বসালাম। তারপর থেকে আর যায় না। বর্ষাম্মা তাকেই দেখেছে। অবশ্য আমি তাকে এখনো অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। চোখে থেকে এমন হয়ে যাবে কেন বলছো? তা তো সব বলতে পারবো না, ওটা তো আমার কাছেও রহস্য। জামির সঙ্গে কি কোনো মিল আছে ওর? শামসুদ্দিন, ছেলেটা এখন কোথায়? আমার ঘরেই তালা দিয়ে আটকে রেখেছি, যাতে বর্ষাম্মা খুঁজে না পায়, কিছু বুঝতে না পারে। চলো তো দেখি। কি কাক দেখছি আমি? কি করে সম্ভব? দেখি 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 দেখি, এই যে হুবহু জামি, অবিকল জামি, এ কি করে সম্ভব? কি বলছেন সাহেব? কথা বলছো না কেন? তুমি কি জামি? বলছো না কেন? তুমি কি জামি? হাই, কে তুমি? কোথায় থাকো তুমি? কোথা থেকে এখানে এলে? কেমন করে এলে? জামি কে সাহেব? বস আমেরিকায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার চেহারা অবিকল এর মতো। বলেন কি? ও, এই জন্যই বর্ষাম্মা সেদিন অমন করেছিল, এই জন্য তার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার উপায় হয়েছে। দুজন মানুষ হুবহু একরকম হয় কি করে? জামির তো কোনো জমজ ভাইও নেই, আর ও তো কোনো কথাও বলছে না যে ওর কাছ থেকে কোনো খবর পাবো। এই, কে তুমি? জি সাহেব, কথা সে বলে না, আমি অনেকবার চেষ্টা করেছি। এ তো তো অন্য আরেক রকমের যন্ত্রণা হয়ে গেল দেখছি। আবার যদি বর্ষার সাথে ওর দেখা হয়ে যায় তাহলে তো বিষয়টা আরো জটিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি বলেন সাহেব, তাহলে জোর করে হলেও আমি ওকে এখান থেকে সরিয়ে না 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 না, তুমি ওকে সরিও না। তুমি বরং তুমি ওকে লুকিয়ে রাখো। আমি এক কাজ করে আমি বর্ষার মায়ের সাথে কথা বলে আসি। জি, আচ্ছা। হ্যাঁ। এই তো জামি। বাবা মা, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। এই তো আমার জামি। আমি তোমাদেরকে বলেছিলাম না জামি আছে, জামি এখানেই আছে। এই তো জামি বাবা। এ জামি নয় মা। কি বলছো বাবা? কি বলছো তুমি? ঠিকই বলছে মা, এ জামি নয়। জামির মতো দেখতে আরেকজন। না না না, আমি বিশ্বাস করি না। এই তো জামি, এই তো আমার জামি। তুমি বলো তুমি জামি, বলো 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 তুমি জামি, বলো সবাইকে বলো তুমি জামি, বলো। ও কথা বলবে না মা, ও কথা বলে না, ও তো জামি না। আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা, আমি তোমার কথা বিশ্বাস করি না। ও আমার জামি। তুই শান্ত হ মা, তুই শান্ত হ, তুই একটু বোঝার চেষ্টা কর মা। তোমরা যাও, আমাকে একটু ওর সাথে একা থাকতে দাও, আমি ওকে দিয়ে কথা বলাবই। তোমরা এখান থেকে যাও মা, তোমরা যাও এখন প্লিজ।
তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো তুমি। আচ্ছা, তুমি এমন করছো কেন? তুমি তুমি কতদিন পর ফিরে এসেছো, তুমি কেন এমন করছো আমার সঙ্গে? রাগ করেছো আমার উপর? তুমি রাগ করেছো? রাগ করেছো? আমি শাড়ি পরিনি বলে রাগ করেছো আমার উপর? আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি শাড়ি পরে আসছি। এই যে আমি শাড়ি পরেছি, এখন তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি এখনো আমার উপর অভিমান করে আছো, এখনো রাগ করে আছো। আমি কিন্তু রেগে যাবো এরপর, জানো। এতদিন ধরে অপেক্ষা করে করে আমি একদম শেষ হয়ে গেছি। ইস, নিজে দেরি করে এসে এখন নিজেই রাগ দেখাচ্ছে আবার আমার উপর। আমি কিন্তু রাগ করতে পারি। শোনো শোনো না, শোনো, মা কেমন আছেন? আমি কিন্তু এবার মার কাছে যাব, তুমি আমাকে মার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, বাবা মার কোনো আপত্তি আমি শুনবো না। শোনো, আমি তোমাকে ছেড়ে আর এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত না। এ যে ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে। তাই তো দেখছি, কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। ছেলেটির সম্পর্কে খোঁজ খবর নাও, সে কে, কোথা থেকে এলো। কিন্তু কিভাবে নেব? থানায় ফোন করো, পুলিশের সঙ্গে কথা বলো। ঠিকই বলেছ, ঠিক বলেছ। তুমি কথা বলো বা না বলো, আমার কিন্তু কোনো কষ্ট নেই। গভীর এক আনন্দে ভরে আছে আমার মন। তোমাকে যে আমি ফিরে পেয়েছি, এই আমার আনন্দ। আমার খুব গান গাইতে ইচ্ছে করছে, জানো, সেই গানটা। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।
আপনারা কেন? ও কি করেছে? হাসপাতাল থেকে পালিয়েছে। এ একজন মানসিক রোগী, নাম শাহেদ আহমেদ। আমরা বহুদিন ধরে তাকে খুঁজছি। না না, ও তো জামি, ও জামি, ও আমার জামি। আপনারা ভুল করছেন, ও কোনো মানসিক রোগী নয়, আপনারা ভুল করছেন। ভুলটা আপনি করছেন। এই দেখুন ছবি। আমি বিশ্বাস করি না, ও জামি, ও আমার জামি, জামি ও। মা, মা, বাবা, বাবা, ও জামি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, ও আমার জামি, জামি।